তবে খুব সাবধান, কাক পক্ষে যেন টের না পায়। মুনিম খানের পক্ষ থেকে শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদ আকবরকে সহস্র সম্মান প্রদর্শন করুন। পোটলাটারে ফালাইয়া এই সাইয়া সাইয়া কি দেখতাছো? আমার রূপ দেখতাছো? আমার কি রূপ বাইয়া বাইয়া পড়তাছে?
তবে এক সময় আমি রূপে গুণে অতুলনীয়া ছিলাম। এই গ্রামের হগলি আমার পাগলা ছিল। কি আর কম দুঃখের কথা, আর কই এই বা কি, রূপে আমি অতুলনীয় ছিলাম, এই গ্রামের হগলেই আমার পাগলা ছিল। কি আর কমু তোমার কাছে দুঃখের কথা, আর তোমারে কই এই বা কি লাভই। এই লও, এই পোটলা নিয়ে আমার সাথে চলো। অন্যায় করছো, অন্যায় শাস্তি তোমাকে ভোগ করতে হইব। লও। ও রে মাজা আমার শেষ। এই পুরা বয়সে আর কত খাটুন তুমি কও। ছেলেরা যার যার মতো বিয়ে কইরা সংসার আলাদা হয়ে গেছে, আমারে দেখার মতো কেউ নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি কি আমারে দেখবো। ও মারে, মাঝে মাঝে চিন্তা করি সুলতান দাউদ খানের কাছে গিয়া বাকি জীবনটা কাটাইয়া দিন। আর সুলতান রে কমু আমার থাকুনের একটা ব্যবস্থা করিয়া দিতে। এই তুমি কি আমার সুলতানের কাছে নিয়ে যাইবা? তুমি চিন্তা করো না, আমি তোমার মোহর দিব, অনেক মোহর। চলো। ও মারে, ও তুমি চিন্তা করো না, দাউদ খান রে কইয়া তোমার একটা কামের ব্যবস্থা করুম। তুমি খালি আমার সাথে নিয়ে যাইবা। কি যাইবা না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। বলবো এই বুড়িকে একটি মহল বানিয়ে দেয়া হোক, মহলের পাশে একটি বাগান করে দেয়া হোক, আর বুড়ির সেবায় 4 জন দাসী নিযুক্ত করা হোক। বুড়ি যখন যেটা খেতে চাবে সেটাই খেতে দেয়া হোক। বাবা, মনে হইতেছে তুমি জানো দাউদ খান। আরে অত সোজা না, অত সোজা না। দাউদ খানের মতো কথা কইলে দাউদ খান হম যায় না। যোগ্যতা লাগে, যোগ্যতা। আপনি কি দাউদ খানকে দেখেছেন? না রে বাবা, সুলতান দাউদ খান রে দেখার খুব স্বাদ জাগে। তার কাছে গিয়া এই মনের কষ্টের কথাগুলো কইতাম। আরে খুব ভালো জিনিস, যে নিবে সেই জিতবে। এই মনটারে আমি বুঝবো। 10 দিরহাম, 10 দিরহাম 1, 10 দিরহাম 2। বুঝছো? আমার পোটলা কই গেল? আমি এখন কি করব? আমার পোটলা নিয়ে পালাই গেল না তো? আল্লাহ রে, আমার এখন কি হইব? 50 দিরহাম, 50 দিরহাম, 50 দিরহাম, 50 দিরহাম, 50 দিরহাম 1, 50 দিরহাম 2, 1 দিরহাম, 4 দিরহাম, 4 দিরহাম 1, 4 দিরহাম 2। ওই মিয়া, দেখছেন কি সুন্দর জিনিস, যে পাবে সে হচ্ছে মহাভাগ্যবান। সে যেন একটা ফুলের বাগান পাইল। রাজস্থান থেকে নিয়ে আসছি, আমি কই যাবো করুন, পালতে পালতে আমার জীবনটাই শেষ। দাম বাড়ান, নেন না। 70 দিরহাম, দাম বাড়ান, নেন না। 70 দিরহাম,
কথা আর তোমারা বুঝছি সত্যদারামের সত্যদারাম তুই চলে গেল কিন্তু সত্য দিলাম 1000 দিলাম। কত 1000 দিলাম। আমার সাথে ওনাগুলো বলবে না আপনার সাথে আপনি আমার পোটলা নিয়ে কই আছিলা? তোমার আমি সারা দিন খুঁজছি। ও মা গো, এইটা আবার কেটা? এত তাড়াতাড়ি কই পাইলা? সে কি তোমার আত্মীয়? মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর। ওরে আমার ছেলের বউ করে নিমু। তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আর ও আমার আত্মীয় কেউ না, ওকে আমি খরিদ করেছি। কি কইলা? খরিদ করছো? ও, আমি ভাবছিলাম কি জাগা বাড়িতে শুনুম না। চলো, আগে আমার পোটলা বাড়িতে দিয়ে আইবা, তারপর তুমি যাইবা। চলো। সম্রাট আকবর যেভাবে গর্জে উঠেছেন তাতে আমাদের অনেকের মনে ভয় ঢুকে গেছে। এদিকে সুলতান দাউদ খানের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। তিনি বেঁচে আছেন কি মারা গেছেন তাও বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় সুলতান দাউদ খানকে হত্যা করে তার লাশকে গুম করে রাখা হয়েছে। এখন আমাদের মধ্যে ভয় ঢুকে গেছে। দাউদ খানের জের এখন আমাদের উপর এসে পড়বে। যে কোনো সময় সম্রাট আকবর আমাদের উপর আক্রমণ করতে পারে। তার সে আশা পূরণ হতে দেওয়া যাবে না। কি করতে চাচ্ছেন? মোকাবেলা। মোকাবেলা? সম্রাট আকবর একে একে আমাদের সমস্ত এলাকা দখল করে নিচ্ছে। সম্রাটের বিরোধিতা করে আমরা বড়ই বোকামি করছি। এখনো সময় আছে নিজেদের ভুল স্বীকার করে সম্রাট আকবরের আনুগত্য প্রকাশ করি। যান, আপনারা সবাই চলে যান, কাউকে আমার দরকার নেই। প্রয়োজনে ইসাফার সঙ্গে একত্র হয়ে আমরা দুজনে মিলে মুঘলদের মোকাবেলা করব। দেশকে স্বাধীন করার যে অঙ্গীকার আমরা নিয়েছি, প্রয়োজনে জীবন দিয়ে হলেও তা রক্ষা করব। আপনারা নিজ নিজ ভূখণ্ড এবং জমিদারিত্ব টিকিয়ে রাখার জন্য মুঘলদের আনুগত্য প্রকাশ করেছে। আপনারা মুঘলদের গোলাম হয়ে আছেন। ভূখণ্ড আমার, দেশ আমার, আমার সাহস আছে, শক্তি আছে। তবে কেন কেন আমরা মুঘলদের গোলাম হয়ে থাকি? জবাব দিন, জবাব দিন। জানি এর কোনো জবাব আপনাদের কাছে নেই, কারণ আপনারা গোলাম হয়ে থাকতে পছন্দ করেন। ধীরে ধীরে মুঘলরা আমাদের সমস্ত রাজ্য দখল করে নিয়েছে।
যে কোনো সময় আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে। তাই আমাদের উচিত ঈসা খাঁর কথার সমর্থন করে তার সাথে একত্রিত হয়ে মুঘলদের মোকাবেলা করা। একটা কথা মনে রাখবে, মুঘলরা আমাদের শত্রু, আর শত্রুকে বন্ধু ভাবলে তার প্রভাব দেশ ও প্রজাগণের উপর এসে পড়বে। তাই আমাদের সকলেরই উচিত এই মুহূর্তে পরিকল্পনা মাফিক মুঘলদের মোকাবেলা করা। আপনি ঠিকই বলেছেন, এখন আমাদের সবার মনোবল থাকতে হবে। আমরা মোগলদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। A whisper, a touch, a sensation. Presenting the exquisite jewelry collection by Ashok Jewelers. Witness the glittering new creations of ethnic jewelry, a unique blend of traditional and contemporary craftsmanship. Visit our all-new showroom, Ashok Jewelers, where tradition meets luxury. 7198 Airport Road, Malta 905-671-4290. বুঝতে পারছি সুলতান দাউদ খান কি সত্যি শহীদ হয়েছে নাকি বন্দী হয়েছে। দাম দর করবার পারবেন না, কাটে পড়েন। দরদাম করবে না, নিলে নাও, না নিলে কেটে পড়ো। এখন আর সম্রাট আকবরের সময় না, এখন দাউদ খানের সময়। দাউদ খান তত সব ঝামেলা। আটা কত? দেখো, দরদাম করতে পারবা না, একদম পারছি কি। কিন্তু আকবরের সময় তো এই দাম ছিল, এখন তো দাউদ খানের সময়, দাম তো কম হওয়ার কথা। তাছাড়া দাউদ খান তো কর কমিয়ে দিয়েছে, তারপরে এই দাম কেন? আরে মিয়া, তুমি কি নাকে তেল দিয়া ঘুমাও? নয় আইসো নাকি? জানো না দাম আগের চেয়ে অনেক বেশি? যাও যাও, যত সব ঝামেলা। নয় আইসো মনে হয়। এ কি অবস্থা চলছে এখানে? এখানকার শাসনকর্তার অতি লোভের কারণে প্রজারা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে চলতে থাকলে তো প্রজাদের দুঃখ দুর্দশা আরো বেড়ে যাবে। না না, এভাবে চলতে দেয়া যাবে না। কোথাও যাচ্ছেন নাকি? গ্রামটা ঘুরে দেখছি প্রজাদের সুখ দুঃখ, প্রজাদের সমস্যাগুলো কি কি। এসব দেখে আপনি কি করবেন? এগুলো দেখাশোনার জন্য তো সুলতানের শাসনকর্তা রয়েছে, তিনি দেখবেন। চলুন, তার চেয়ে বরং আমি আপনাকে গ্রামটা ঘুরে দেখাই। আপনি কিন্তু আপনার পরিচয় এখনো দেননি। আপনি কে, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? এসব জানা কি খুব জরুরি? না, তেমন জরুরি না, আবার জরুরিও। কেমন? এই আর কি। ওখানে এত লোকের ভিড় কিসের? হয়তো কোনো অপরাধের কারণে কাউকে বন্দি করে নিয়ে যাচ্ছে। যাবেন না আপনি? চলে আসুন, চলে আসুন, দয়া করে চলে আসুন। যাবেন না ওখানে? আকবরের সময় যে কর আদায় করা হতো তার চেয়ে অনেক কম কর আমি আদায় করছি, অথচ সাধারণ প্রজাগণ
সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে? কেন কেন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে? আরে মেয়ে কইছিলে তখন, মনে হয় কিছুই জানো না। আলম্পনা। হুজুর, দাউদ খান কররানী সপ্তগ্রামে অবস্থান করছেন এবং সেখানকার প্রজাদের কাছে উনি নিজের পরিচয় দিয়েছেন।